কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় মন্ত্র শক্তি। ঠাকুর বলছেন জপের অর্থাৎ বীজ মন্ত্রের সুরই সাধতে হবে যার যার দেহ বিনা যন্ত্রে। মন বসুক বা না বসুক, অর্থ বুঝে বা না বুঝে, শ্বাসে প্রশ্বাসে জপটা যেন চলে টিক টিক করে। শুধু গন্ধ নেবার জন্যই নাসিকা নয়, সকল ইন্দ্রিয়ের কাজ নির্ভর করছে এর উপর। শ্বাস প্রশ্বাস চলছে বলেই সবাই বেঁচে আছে। দম বন্ধ হলেই সব বন্ধ হয়ে যাবে। শ্বাসের সাথে মনের সাথে ও দেহের সাথে যোগাযোগ আছে। সমস্ত জগৎ ব্যাপিয়া সব সময় যে ধ্বনি বয়ে চলেছে, সেই ধ্বনিই শ্বাসের একমাত্র খোরাক। এই যে আমরা অহর্নিশ শ্বাস টানছি, এটা চায় অনন্ত বিশ্বের সুর, যা রয়েছে জপের মন্ত্রের ধ্বনিতে। তাই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে দিন রাত জপের খোরাক দিতে হবে। এই যে ইড়া, পিঙ্গলা, সুষুম্না, মেরুদণ্ডের ভিতরে তিনটি নাড়ি, যা সহস্রারে মস্তিষ্কে গিয়ে মিলেছে, এখানে সবসময় জপের সুর দিতে হয়। এটাই ওদের খোরাক। ঠিক ঠিক এই খোরাক পেলে, শ্বাসে প্রশ্বাসে জপের ধ্বনি দিয়ে গেলে, তবেই সেই সুর যাবে দেহের চক্রে চক্রে। তখন আপনি একের পর এক চক্র ফুটে উঠবে। এভাবেই দেহের প্রতি রক্তকণিকা, সকল অণু পরমাণু ধ্বনিময় হয়ে যাবে। জগতের সব সুর তখন এক সুরে সুর দেবে। জপের ধ্বনি আর বিশ্ব বিরাটের ধ্বনি তখন মিশে একাকার হয়ে যাবে। এই দেহযন্ত্রের মাধ্যমেই তখন প্রকাশ পাবে দূরশ্রবণ, দূরদৃষ্টি, অন্তর্যামিত্ব ও সর্বজ্ঞতা। আকাশের অজস্র তারকার মতো, অগণিত জীবের মতো অজস্র অজস্র সচেতন পদার্থ রয়েছে এই দেহের ধমনীতে। তাদেরও মন আছে, প্রাণ আছে, ব্যক্তিত্ব আছে, বুদ্ধি, বিবেক, চৈতন্য আছে। সূর্যের আলোতে যেমন বিশ্বজগৎ আলোকিত হয়, তেমনি মনের প্রভাবেই ওই অণু পরমাণুগুলো সতেজ ও সবল হয়ে ওঠে। আমাদের মাঝে অনর্গল যে ধ্বনি প্রবাহিত হচ্ছে, তার সাথে যদি জপ করে যাই, তবে আমাদের দেহের ভিতরকার অণু পরমাণুগুলি সেই ধ্বনি বা শব্দ গ্রহণ করে। সবাই তারা অপেক্ষা করে আছে এই ধ্বনির জন্য। ধ্বনি বা সুরই তাদের একমাত্র খোরাক। বেশি জপ করলে দেহের ভিতরকার চৈতন্যের কণাগুলোও জেগে উঠবে, আমাদের সুরে সুর দেবে। তার ফলে একবার নাম করলে লক্ষ লক্ষ নামের কাজ হয়ে যাবে। একবার জপের ধ্বনিতে লক্ষ লক্ষ বার জপের ফল তুমি পেয়ে যাবে। ভিতরকার কণিকাগুলো যখন জপের ধ্বনিতে ধ্বনি দিতে থাকে, তখন আমরা ঘুমিয়ে থাকলেও ওরা নাম অর্থাৎ মহামন্ত্র জপ করতে থাকে সুরে সুর দিয়ে। বিশ্ব প্রকৃতির সকল গ্রহ উপগ্রহ একটা ধ্বনিকে অবলম্বন করেই চলছে। এটাই হচ্ছে সেই নাদধ্বনি। ব্যবহারিক ক্ষেত্রে একেই প্রণব মন্ত্ররূপে অভিহিত করা হয়েছে। দেহের বিভিন্ন চক্রে মনোনিবেশ করে এই প্রণব মন্ত্রকেই শিরা উপশিরায় ধ্বনিত করা হয়। এই ইউনিভার্সাল টিউনের সাথে যার যার টিউনকে এক টিউন করার জন্যই সাধনা। ধ্বনি ছাড়া কোনো কিছুরই পরিবর্তন হতে পারে না। যেখানে গতি সেখানেই ধ্বনি। সাউন্ড না হলে মোশন বা মুভমেন্ট হতে পারে না। এটাই বিশ্ব প্রকৃতির নিয়ম, ফান্ডামেন্টাল ল। সাউন্ডের উপর বেস করেই স্পিড হচ্ছে। স্পিডই স্পিডকে মেনটেন করছে।
স্পিড বা গতিই হচ্ছে জীবের জীবন, ধ্বনি থেকেই জীবন, সেটাই আবার এনার্জি বা ম্যাটার। সাউন্ড যত বাড়বে, যত ধ্বনির চর্চা হবে, স্পিড তত বাড়বে। মোশন বা গতিটা সেলফ সাউন্ড। যেখানে পরিবর্তন, যেখানে গতি, সেখানেই সাউন্ড বা ধ্বনি। ধ্বনি আছে বলেই ধ্বনিকে অবলম্বন করেই রূপান্তর হচ্ছে। এখানে এই পৃথিবীতে ধ্বনি হলে ওখানেও মহাশূন্যে ধ্বনি হয়। ধ্বনি হতেই বস্তু হলো, ধ্বনি আবার ধ্বনিতে ফিরে গেল। মন্ত্রই হলো ধ্বনি, তাই তো মন্ত্রের এত প্রয়োজনীয়তা। শব্দের অর্থ জানা থাকলেই সেই শব্দ কার্যকরী হয়। শব্দের অর্থের সঙ্গে জপের যে সঙ্গম অবস্থা, তাতে ভিতরে ভিতরে স্পন্দন হতে থাকে। তাই মন্ত্রের অর্থ আবেগপূর্ণভাবে স্মরণে রেখে অহর্নিশ মন্ত্র জপ করে গেলে আমাদের দেহ মন প্রাণ আপনি পাখা বিস্তার করে অনন্ত লোকে চলতে থাকবে। মন্ত্রের অর্থ হচ্ছে বিরাট। সেই বিরাট অর্থবোধে দিনরাত মন্ত্র স্মরণ করে গেলে জপের সাথে সাথে ক্রমে ক্রমে দেহের ভিতরকার অণু পরমাণুগুলো, প্রতিটি রক্তকণিকা, প্রতি গ্ল্যান্ড সেই শব্দের সাথে এক সত্তায় পরিণত হয়। এটাই মন্ত্রের কাজ। যে শব্দ হতে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ও জীবজগতের সৃষ্টি, সেই শব্দকে বিরাট ও ব্যাপক অর্থবোধে মন্ত্ররূপে দিনরাত চর্চা করে গেলে, সেই শব্দকে আয়ত্ত করতে পারলে সবাই বিরাট হয়ে যাবে। স্রষ্টার শ্রেষ্ঠত্ব তখন সবার মাঝেই প্রকাশ পাবে। দেহের শিরা উপশিরাগুলি যে ধ্বনি থেকে তৈরি, সেই ধ্বনিই তারা চায়, সেই ধ্বনিই দিতে হবে ওদের। যে সুর হতে জীবজগতের সৃষ্টি, সেই সুর পেলেই সবার সব ক্ষুধা মিটে যায়। তা পায় না বলেই কোনো বৃত্তিরই আর নিবৃত্তি হচ্ছে না এখানে। গুরু কি করেন? সেই মহাধ্বনির মহামন্ত্রটি ধরে এনে তিনি শিষ্যের কর্ণজোড়টিতে আটকে দেন। শিরা উপশিরাগুলি সেই সুরের পরশ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। বারবার জপ করতে করতে অনন্ত জগতের সেই সুর যার যার দেহযন্ত্রে খেলতে থাকে, বাজতে থাকে। সেই সুরের নেশায় জীব তন্ময় হয়ে যায়। এটাই হচ্ছে সিদ্ধি। মন্ত্রটা অর্থাৎ বীজ মন্ত্র হচ্ছে প্রকৃতি দত্ত শব্দ। মন্ত্র এমন জিনিস যে সদা সর্বদা স্মরণ ও মনন করে গেলে ফল ফলতে বাধ্য। মন্ত্রের সুরই যে কোনো লোকের লক্ষ্যে পৌঁছবার পক্ষে যথেষ্ট। গুরু প্রদত্ত বীজ মন্ত্রকে অবলম্বন করে বাহ্যিক ইন্দ্রিয়ের যে আনন্দ, সেই অনুভূতি নিয়েই এগিয়ে যেতে হবে বিশ্বের সেই আদি সুরের দিকে, যা হতে সৃষ্টি হয়েছে এই জীবজগৎ। এই জগতের রূপই হচ্ছে ধ্বনির রূপ। এই ধ্বনিকে আশ্রয় করেই ধনী অর্থাৎ বড়লোক হতে হবে। মহাকাশের মহাধ্বনির নিনাদের ধ্বনির ব্যাংক হচ্ছে এই পৃথিবী। সেই ব্যাংক থেকে ধ্বনিরূপ টাকা তুলবার চেক হচ্ছে এই বীজ মন্ত্র। বীজ মন্ত্রের গুণ এমনিতে বোঝা যায় না। জপ করতে প্রথমে ভালোও লাগে না, কিন্তু সাধতে সাধতে সুর আয়ত্তে এলে সবই ভালো লাগে। জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত মনে বা মুখে যত শব্দ ব্যবহার করেছ, জপের সংখ্যা যখন তার চেয়ে বেশি হবে, তখনই তোমার জ্ঞান সূর্য প্রজ্বলিত হবে। জপ থেকেই আসে জ্ঞান, আসে সত্যিকারের উপলব্ধি। বস্তুর বস্তুত্ব সম্বন্ধে, যার যার সত্তা সম্বন্ধে সম্যক উপলব্ধিই সত্যিকারের জ্ঞান। জ্ঞানে প্রতিষ্ঠিত হলেই উদ্ঘাটিত হয় প্রকৃতির প্রকৃত তত্ত্ব। জানা যায় প্রকৃতির প্রকৃতস্থ রূপকে। তত্ত্বে প্রতিষ্ঠিত হলেই আসে সাধনায় সফলতা। এটা সহজে হয় জপের মাধ্যমে। ধ্বনির সাথে নাদের সাথে জীবজগতের প্রতিটি জীবের দেহযন্ত্র যাতে এক সুরে সুরময় হয়ে ওঠে, তার জন্যই সাধনা।
আমাদের দেহের ভিতরকার তার হচ্ছে এই শিরা উপশিরাগুলি। এইসব শিরা উপশিরা জোড়া দিলে 25,000 মাইলের পৃথিবীকে 4 পাক দেওয়া যায়। এই শরীরের শিরা উপশিরাগুলিকে যন্ত্রের সাহায্যে 9টা নালে নিয়ে নেওয়া যায়। এই শরীরটাই একটা পৃথিবী। দেহের উপাদানগুলি পঞ্চভূতের দ্বারা গঠিত। এর ভিতরকার তারগুলিকে অর্থাৎ শিরা উপশিরাগুলিকে পৈতার ন্যায় সাজানো যায়। এই যে যোগাযোগ হয়ে আছে, শিরা উপশিরাগুলি 1,00,000 অর্থাৎ 25,000 গুণিতক 4 মাইল ব্যাপিয়া আছে। তোমার ভিতর যে কোনো শব্দ চলতে থাকলে সেই শব্দ শিরা উপশিরার ভিতর দিয়ে 1,00,000 মাইল ঘুরে সাড়া দেয়। এই যে কথা শুনছ আর সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছ, তার মানে বুঝতে পেরেছ? তোমার শোনা কথাগুলি নিয়ে 1,00,000 মাইল ঘুরে তুমি জবাব দিচ্ছ। আবার গোলাপ ফুল তুলে দেখলে এই যে দর্শন ক্রিয়া, তাহাও 1,00,000 মাইল ঘুরে। আমাদের দেহের শিরা উপশিরাগুলি ধ্বনির সাথে মিশতে মিশতে আরও কতগুলি বস্তু আছে শিরার ন্যায়, তাদের সাথে মিশে একাকার হয়ে গেল। যে কোনো জীবকে বিশ্লেষণ করলে দেহযন্ত্রের মাঝে রক্ত, মাংস আর অস্থি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায় না। আবার রক্ত এসেছে খাদ্য থেকে, খাদ্য এসেছে উদ্ভিদ থেকে, এবং উদ্ভিদ এসেছে মাটি, জল, আলো ও বাতাস থেকে। আবার এই মাটি, জল, আলো ও বাতাস সব কিছুরই উদ্ভব মহাশূন্যের অনন্ত কোটি সূক্ষ্ম সূক্ষ্ম অণুপরমাণুর সমন্বয়ে। তাই জীবের শিরায় শিরায় যে রক্তের ধারা, তা আকাশ থেকেই কোনো অদৃশ্য পথে প্রবাহিত হয়ে আসছে। অন্ধের যেমন লাঠি ছাড়া উপায় নাই, জপ হচ্ছে একটা লাঠি মাত্র। আজকাল এমন এক যন্ত্র বের হয়েছে, যার দ্বারা ঘরের মধ্যে বসে থেকে লক্ষ্যবস্তুর উপর ঠিক বোমা ফেলে আসা যায় রিমোট কন্ট্রোলের সাহায্যে। জন্মগত মহানের দেওয়া মূল মন্ত্রটাও এভাবেই মনকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। তুমি ভিতরে জপ করছো, তুমি যন্ত্র চালাচ্ছ, শোঁ শোঁ করে চলছে শব্দ। এক জায়গায় ধুম করে ফেললে, বোম ফাটালে, মহাশূন্যে এই জপ ছেড়ে দিয়ে তুমি সেই দেশ জয় করলে, সেখানকার রাজা হলে। এইভাবে ধীরে ধীরে সব দেশ তোমার নির্দেশে চলতে লাগলো। তখন বহু বহু ফোন আসবে, মহাশূন্যের ইথারে ইথারে ফোনে ফোনে যোগাযোগ। সেই জন্যই এতগুলি দরজা, চক্ষু, কর্ণ, রাশিকা, জিহ্বা ইত্যাদি, এসব জায়গায় নানা রকম মেসেজ আসে এবং এর সমাধান জানিয়ে দেন জন্মগত মহান। ভিতরে ভিতরে তোমার আধ্যাত্মিক যন্ত্র অর্থাৎ জপ চলছে অবিরাম। মাকড়সার এত ক্ষমতা যে তার জালে সমস্ত পৃথিবী ঢেকে ফেলতে পারে। একটা ফড়িংও যাতে তার জাল থেকে বের হতে না পারে, সেইভাবে সে তার জাল তৈরি করে। তোমাদের জপও এত শক্তিশালী যে অসাধারণ এর অর্থ, বিরাট ও ব্যাপক এর ক্ষমতা। বিরাট বটবৃক্ষের সব কিছুই তো আর ক্ষুদ্র বীজটিতেই বর্তমান। বীজ দেখলে তা বোঝা যায় না, বোঝা যায় সেই বীজকে মাটিতে পুঁতলে তা থেকে যখন গাছ হয়, শাখা প্রশাখা বের হয়, ক্ষুদ্র বীজটি যখন বিরাট মহিরু হয়ে পরিণত হয়। নতুন করে তো আর কিছু হয়নি। ক্ষুদ্র বীজটিতে যা ছিল অণু পরমাণুর আকারে, সেটাই তো রূপ নিয়েছে বিরাট বট গাছটিতে। ঠিক এমনিভাবেই মন্ত্রের সামান্য ছোট্ট শব্দটির মাঝেই বীজাকারে নিহিত রয়েছে বিশ্বের সকল সুর ও সারা, যাবতীয় যা কিছু। মন্ত্রের এই বিরাট শক্তি ও ব্যাপক অর্থবোধে সব সময় জপ করে গেলেই জেগে উঠবে বিশ্বের সেই আদি সুর, বিরাটের সেই বিরাট সত্তা। দিনরাত জপ করে গেলে যা হবার স্বাভাবিকভাবেই হয়ে যাবে। সব কিছুই তখন জানা ও বোঝা যাবে। এরই নাম সর্বজ্ঞতা বা ভগবানের ভগবৎ শক্তি। জ্বলন্ত উনুনের উপর হতে বা প্রখর রৌদ্রে রেল লাইনের উপর হতে বা মাঠ হতে যেমন তাপের রেশ ওঠে, আমাদের কথায়, বার্তায়, চিন্তায়, ভাবনায় ভিতর হতে
সদা সর্বদা একটা রেশ উঠতে থাকে। এই রেশের শীষ সব সময় চলতে থাকে। এই শীষই হচ্ছে মন। এই শীষটাই শীষ দেয়, উহাই বাজে। একজন তুমি হাজার আয়নায় হাজারবার তোমাকে দেখছো। জপও সেই রকম। আগেই বলেছি, আমাদের দেহযন্ত্রের ভিতরে অগণিত জীবের মতো অজস্র অণু পরমাণু রয়েছে। তাদেরও মন আছে, প্রাণ আছে, চৈতন্য আছে। সবাই তারা অপেক্ষা করে আছে নামের জন্য, ধ্বনির জন্য। ধ্বনি বা সুরই তাদের একমাত্র খোরাক। বেশি করে নাম ও জপ করলে দেহের ভিতরকার সেই চৈতন্যের কণাগুলোও জেগে উঠবে, আমাদের সুরে সুর দেবে। তার ফলে একবার নাম করলে বা জপ করলে লক্ষ লক্ষ বার নাম ও জপের কাজ হয়ে যাবে। এমন ইন্টারেস্ট তুমি কোথায় পাবে? এক দেশের রিপ্রেজেন্টেটিভ অন্য দেশে গেলে সেই দেশের রিপ্রেজেন্টেটিভ আসে দেখা করতে। ইহাই স্বাভাবিক নিয়ম। কাজেই এখানকার শীষ বের হলে সেখানকার অর্থাৎ আধ্যাত্মিক জগতের শীষ বের হয়ে আলিঙ্গন করে। এইভাবে দু দেশের সঙ্গে মিলন হলো। দুই দেশ মিলে এক দেশ হলো। আত্মীয়তা হলো। আত্মীয়তা হলে আন্তরিকতা আসবে। তোমার ভিতরে বিরাটের সেই ব্যাপকতার সুর জাগ্রত হবে। কাজেই লাইন তোমাদের ঠিক আছে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, জপ করে যাও। সফলতা তোমাদের অনিবার্য। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।